কিছু সমস্যা আমাদের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার ফলে এমন অবস্থায় চলে গেছে, যেমন ধরেন ভবদহ জলাবদ্ধতা। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি এর একটা চিরস্থায়ী সমাধান দিতে, কিন্তু একটা চিরস্থায়ী সমাধান তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়টা তো আমরা পাবো না। আমরা হয়তো পরিকল্পনা করে দিয়ে একটা প্রকল্প চূড়ান্ত নকশা করে দিয়ে যেতে পারবো, কিন্তু পরে ওটা সঠিক বাস্তবায়ন হবে কিনা সেটা আশা করি হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে। দীর্ঘদিনের ইনঅ্যাকশনের কারণে আমাদের দুর্যোগ পরিস্থিতি কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমরা প্রোঅ্যাক্টিভ যখন হবার চেষ্টা করি, তখন আমরা সাম্য সমতাটাকে ঠিক ওইভাবে ফোকাস করি না, তখন আমরা বৈষম্যটাকে মাথায় রাখি না। একজন অনেক বড় মানুষ, তার একটা অনেক বড় প্রতিষ্ঠান, তার একটা স্থাপনা ভাঙনের মুখে পড়লে সে আমার কাছে আসতে পারে, কারণ তার নেগোশিয়েট করার ওই পাওয়ারটা আছে। কিন্তু যে আমার কাছে আসতে পারে না, যার একটা ছোট্ট কুড়ে ঘর আছে, আমাদের নদী ভাঙন রোধের ক্ষেত্রে তাকে আমরা কোথায় প্রাধান্য দিই, এইটা কিন্তু এরকম একটা দলিল দিয়ে আসলে নির্ধারিত হতে পারে। কাজে এই দলিলটা কেবল যে একটা মেথডিক্যাল এক্সারসাইজ হবে তা না। এই দলিলটা আমি মনে করি যে বৈষম্য নিরসনে এবং সাম্য প্রতিষ্ঠাতে অনেক বড় ভূমিকা রাখবে। আমি আশা করি যে পরিবেশ মন্ত্রণালয় দ্রুততার সাথে এই কাজগুলো করে দেবে। আসলে অনেক জমে যাওয়া সমস্যা নিয়ে আমরা বসে আছি। আমাদের প্রায় অনেকেরই উপরে একাধিক মন্ত্রণালয়, ফলে আমাদের অবস্থাটা আমরা আসলে ব্যাখ্যা যে করবো সেই ভাষাটাও আমাদের কাছে নেই। কিন্তু দ্রুততার সাথে কাজ করার জন্য আমি অবশ্যই পরিবেশ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দিব। এই কাজটা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা নিতে পারি, তাহলে বাংলাদেশের কাছ থেকে এই ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ গুলোর জন্য একটা পলিসি ডকুমেন্ট গেল। দেশের জন্য এটা একটা অনেক বড় গর্বের কাজ যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এই কাজটা করেছে, যেটা আন্তর্জাতিক সম্প্রদায়, অন্যান্য দেশ তার মডেল হিসাবেও নিতে পারবে। এবং বাংলাদেশের এই কাজে দেরি করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? তার কারণটা হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের তো 1/3 বলা হচ্ছে সমুদ্রের পানির নিচে চলে যাওয়ার একটা আশঙ্কা আছে। তাই যদি হয় তাহলে কি পরিমাণ মানুষ ডিসপ্লেসড হবে? আমরা আশা করি তা হবে না। আমরা আশা করি বিশ্ব বিবেক জাগ্রত হবে। যে পরিমাণ ক্ষতি আমরা জলবায়ু সিস্টেমের করেছি, তাতে করে যে ধরনের বিপর্যয় পৃথিবীতে আমরা ফেস করছি এবং করতে থাকবো, আজকে থেকে যদি সবাই সব খুব ভালো হয়ে যায় এবং জলবায়ু বান্ধব হয়ে যায়, তারপরেও ক্ষতিগুলো যেগুলো ফেস করতে থাকবো, সেইগুলো অ্যাড্রেস করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য এবং ডিজাস্টার রিস্ক মিটিগেশনে যারা সবচেয়ে হতদরিদ্র তাদেরকে প্রোটেকশন নিশ্চিত করার জন্য এরকম একটা দলিলের খুবই প্রয়োজন, যা কেবল দেশের ক্ষেত্রে রেপ্লিকেটেড হবে তা না, আন্তর্জাতিক ক্ষেত্রেও রেপ্লিকেটেড হবে। আবারও রামরুকে ধন্যবাদ জানাচ্ছি।